আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, চলে এসেছি একটা বিশাল একটা আর্জেন্ট ভিডিও বলতে পারো। কেন বলো তো? মনটা ভীষণ খারাপ বাবা, ভীষণ খারাপ। স্থান পরিবর্তন হচ্ছে। কারা গো তোমরা? হ্যাঁ, কারা তোমরা? কারা যে ওর এই স্থান পরিবর্তনটা মেনে নিতে পারছো না? সত্যি আমি অবাক হয়ে যাই। ও তো তোমাদের কুলু দিয়ে দিয়েছে বাবা, এত কুলু দিচ্ছে, তাও তোমাদের হচ্ছে না। তারপরেও তোমরা নিজেদের মন গড়া কথা নিয়ে ওকে বিব্রত করছো। ওর মানসিক পরিস্থিতি ভালো না, তারপরেও তোমরা এরকমভাবে ওর পেছনে লেগে আছো। আমি বাপু লেগে নেই, কারণ ওর পেছনেও যেরকম ওর সামনেও সেরকম। ওই জন্য আমার লাগতে ইচ্ছাই করে না, সত্যি কথা বলছি। ওর মুখও যা, ওটাও তাই, একই, দুটো দিয়ে একই জিনিস বেরোয়, ওই জন্য ইচ্ছা করে না। তো চলো আজকে বলতে হবে, কারণ ভীষণ বড় বড় কথা বলছে। হ্যাঁ, তোমরা ধৈর্য ধরতে পারছো না, এত কিছু বলছে। সত্যি কোনো মেয়ে কি এরকমভাবে বাড়ি ছেড়ে যায়? 12 বছর ধরে মহাদেবের মতন স্বামীর সাথে থাকলো, এখনো সে বলছে তার স্বামী ভালো। তার স্বামীর জন্য সে যাচ্ছে না, শুধু ছয়সী নায়কার বলেছে বলেও যাচ্ছে, আর কোনো কিছুর জন্য না। ও সবাইকে বলেছে, ওটা কোনো বাজে কথা নয়। ও যখন বলতো তখন ওটা বাজে কথা না, কিন্তু ওর বর ওকে বলেছে। ভেবে দেখো, ও যে কারণে অন্যদেরকে ছয়সী নায়কার বলতো, ওর বড় কি ঠিক সেই কারণেই ওকে ছয়সী নায়কার বলেছে? বলো, যেই আমরা বলতে যাব অমনি আমরা সব খারাপ, আমাকে দেখো না দেখো তাতে কিছু এসে যায় না, ওই না সেই না তাই না করে মুখ প্যাঁচার মতো করে বসে পড়বে বলতে। ব্লগ চ্যানেলে দেখলে মনে হচ্ছে যেন কি না কি হয়ে গেছে ওর, বাপ রে বাপ। আর যেই দেখবে তোমরা ওই কন্ট্রোভার্সি চ্যানেলে, তখন দেখবে ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ, সব আছে, সব। একটা মানুষের দুরকম ভাবে ভিডিও করা দেখলেই বোঝা যায় যে সে কতটা শয়তান। আমার বাপু ব্লগ চ্যানেলেও আমি যেরকম থাকি, এই কন্ট্রোভার্সি করতে আসলেও এইরকমই থাকি। কি করে যে চেঞ্জ হয়ে যায় বাবা জানি না। কন্ট্রোভার্সিও যারা দেখে ওর ব্লগ চ্যানেলও তারাই দেখে, তা তারা ওকে দুরকমভাবে দেখতে সাহায্য করে, কি জানি না। তো যাই হোক, সেখানে আজকে বলেছে তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ, ও এত দিন ধৈর্য ধরেছে, সব কিছু করেছে, মিথ্যে কথা তো কোনোদিন বলেনি, তাই না? কোনো দিন বলেছে বলো তো? এই যে কণিকাদের সম্পর্কে ও যা বলেছে, মামনি, সোনা, এমনকি ওর শাশুড়ি, কণিকার শাশুড়িকে নিয়েও যা বলেছে, একটাও কি মিথ্যে কথা বলেছে বলো তো? হ্যাঁ, ওরা যে নোংরামো করতো, ও তো জানতো, সেটা জানতো না কি বলো তো? ও তো মানে দেবশ্রী কি জ্যোতিষী, ও তার থেকে বেশি জ্যোতিষী ভগবান। ও তো মানে চোখ এরকম বন্ধ করলো কি সমস্ত বাড়ির ভেতরকার সমস্ত কিছু দেখতে পায়, তাই না? দেবশ্রী তো তাও একটু অনুমান করে জ্যোতিষীগিরি করে, যা ওকে সবাই জ্যোতিষী বলছে, সেই হিসাবে দেবশ্রী রাগ করো না কিন্তু। তো সেখানে ও তোমায় জ্যোতিষী বলেছে, তো সেই জ্যোতিষীগিরিটা দেবশ্রী জানা করেছে, তার 3 গুণ বেশি তো এ করেছে। এ তো তন্ত্রকে গুলে খেয়ে নিয়ে একেবারে জ্যোতিষী হয়ে গেছে বলো তো। এ তো চোখ বন্ধ করলে বলে দিত কণিকাদের ছাদে ওই যে মদের বোতলটা, সেটা কেন না কণিকা ওইখানে ফুলের মালা জড়িয়ে হাতে মুজরা করতো, আর ওর ভাসুর সেটা বসে বসে দেখতো। হ্যাঁ, কারা? আমাকে একটুখানি বলো তো, যে এতটুকুনি ধৈর্য নেই তোমাদের? কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা কমেন্ট করছো। আমি অবাক হয়ে যাচ্ছি, তোমরা এত বছর ধরে ওকে দেখছো, অথচ তোমরা একটু কম্প্রোমাইজ করতে পারছো না। ছি। আমি কত কম্প্রোমাইজ করছি বলো তো? আমি একটাও ভিডিও বানাচ্ছি না ওকে নিয়ে, পুরোটাই কম্প্রোমাইজ করে দিয়েছি যে বাবা তুই যা করছিস কর, দেখতে তো পাচ্ছি কি করছিস না করছিস, ডিভোর্স করছিস না। বর মহাদেবের থেকেও ওপরে এক কাঠি ওপরে বর, এত ভালো বর, সে শুধু ছয়সী নায়কার বলেছে, তার জন্য বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে বলো? তাই ও বাবা, সেখানে কেউ বলছে নাকি তার ঘরের সব মেঝে ঠিজে দেয়াল ঠিক হবে, তার জন্য সে নাকি চলে যাচ্ছে। তো তার জন্য যাবে কেন বলো তো? ঘরে থেকেও তো ঘরের কাজ করা যায়, তাই না? আর ও এত নয় যে একেবারে ঘর ছেড়ে দিয়ে বেরিয়ে গিয়ে ঘরের কাজ করাবে, তার জন্য সে বাইরে গিয়ে পয়সা খরচ করবে, ঘর ভাড়া দিতে হচ্ছে, অ্যাডভান্স দিতে হবে, সেখানে পোষ্য সব খাওয়া দাওয়া, বাজার, নিজের খরচ সবটা কিন্তু তাকে একা চালাতে হবে। সেখানে তো আর ভেরুকুমার যাবে না। হ্যাঁ না গো, সেখানেও যাবে। দালাল করছে, কি জানো এটা, দালাল চলে ভাড়া বাড়ি, সঙ্গে যাবে কে? সঙ্গে আছে ভেরুকুমার, কোমর বেঁধেছে। আরে বাবা, ভেরুকুমারকে ছেড়ে যাচ্ছে না গো, যাচ্ছে না। আমি তোমাদের বলে রাখলাম, তাকে এখন আর ভিডিওতে দেখানো যাবে না, ক্যামেরার সামনে ভেরুকুমার আর আসবে না। এমনি ভেরুকুমার আসে না, কারণ সে সকালবেলা চলে যায় আর সেই রাত্রিবেলা ফেরে। আর রাত্রিবেলার ভিডিওতে তো তোমরা দেখেইছো, জলখাবার মানে চা বিস্কুট মুড়ি খাওয়ার পর সেই ভাত গড় দেওয়ার পরেই এসে খাটে বসে মুখে ওই সব দিয়ে বলতে বসে এই তো হয়ে গেল সারাদিনের ভাত
খাওয়া এই করা কাজকাম সেরে এসে বসলাম, এখানেই রাখলাম বলে ভিডিও শেষ। তো ভেরু কুমারকে আমরা দেখতে পাই না, সেরকম এখন তো আরোই দেখতে পাবো না, এখন আরোই দেখতে পাবো না। তো ভেরু কুমারের বাড়ির লোকজন এবং তার বাড়ির লোকজন, দুই বাড়ির লোকজন কিন্তু সম্পূর্ণটা জানে এবং তারা মেনেও নিয়েছে বৌমার বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকা। আর বাবা তো সাথেই আছে, অসুবিধা কিছু নেই, বাবা তো একদম প্রথম দিন থেকে সাথে। এইবার মেয়ে আলাদা থাকবে, কি আনন্দ, বাবাই সেখানে থাকতে পারবে, কারণ বাবার কাজের জায়গার কাছেই তো মাছলান্দপুর, হ্যাঁ ওইখানেই গেছে। তো বাবা সেখানে দোকানে 30 বছর ধরে কাজ করছে, সেখানে বাবার প্রচুর পরিচিতি, সেই জন্য বাবা একটা পেয়েছে। কিন্তু ঘর ভাড়া একটা মেয়েকে, মহিলাকে, যে আবার বিবাহিত, ডিভোর্সিও নয়, বিধবাও নয়, তারপরেও সে আলাদা ঘর থাকছে, ছেলে মেয়েও নাই যে পড়াশোনার সূত্রে তাকে সেখানে থাকতে হচ্ছে, তাও নয়, কিন্তু সে ঘর ভাড়া পেল। কি অদ্ভুত, তাই না? আমাদের এখানে তো পাওয়াই যাবে না। আমাদের এখানে কেন, কলকাতা বা আশেপাশে কোথাও একটা মহিলাকে, বিবাহিত মহিলাকে তার হাজবেন্ড ছাড়া বা ছেলে মেয়ে ছাড়া, শ্বশুর শাশুড়ি ছাড়া, মানে আদার্স কোনো লোকজন ছাড়া ঘর ভাড়া খুব একটা কেউ দেয় না। তো সেখানে বাবার পরিচিত, হয়তো বাবা বলেছে আমি আর মেয়ে থাকবো বা আমরা আসা যাওয়া করব, ওর বর তো ওই ব্যাপারটা আর কিছু বলছি না, বুঝলে তো। তো যাই হোক, কোনো কিছু জল মিশিয়েছে আর কি, জল টল মেশানোর পর ঘর ভাড়া পেয়েছে। তো যাই হোক, ঘরটা তো এক ঝলক ওই থাম্বনেলে দেখিয়ে দিয়েছে, ভালোই রং টং করা ঘর, কিন্তু সেই ঘরে নিয়ে যাওয়ার জন্য লিস্ট আছে, লিস্ট। সেই লিস্ট বার করে তোমাদের কি কি দেখিয়েছে বলো দেখি, হ্যাঁ কি কি দেখিয়েছে? ফ্রিজ দেখিয়েছে, তোমার কি বলে গ্যাস দেখিয়েছে, এই সব মিক্সি ফিক্সি হ্যানা ত্যানা বটি সব নিয়ে যাবে, কিন্তু সোফাটা, খাট, এগুলো কি নেবে না? এগুলো তো নিতে হবে, খাট তো বাবার দেওয়া, বিয়েতে দিয়েছিল না বাবা। আর ওই যে সোফা, ও মা গো, সোফায় লাফিয়ে 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 নাচ করলো, ওরে বাবা রে বাবা, সেই দৃশ্য তো আমরা সবাই দেখেছি। আর এত প্রাণের সোফা, নিজের রং করা, মানে রঙের পছন্দের রং, পছন্দের কভার, সেইগুলো কি ফেলে রেখে যাবে? বুঝতে পারছি না। দেখো, রেখেও যেতে পারে, কারণ ও তো বলেনি যে ও ডিভোর্স করে দিচ্ছে, ডিভোর্সও করছে না কিন্তু, হ্যাঁ ডিভোর্স করছে না কিন্তু আলাদা থাকছে, ডিভোর্স করছে না কিন্তু আলাদা থাকছে, বরের সাথে কোনো রিলেশন রাখতে চায় না, কিন্তু ছেড়ে যাচ্ছে, কিন্তু ডিভোর্স করছে না, বুঝেছো তো। আর বর এদিকে কি বলে দিয়েছে যে যখন বাড়ি থেকে বেরোবে একটা সুতোও যেন না পড়ে থাকে। তা কালকে দেখলাম বাজার থেকে কি নিয়ে এলো, হ্যাঁ একটা জল চৌকি। ও মাই গড, আগের বার দেখেছিলাম দুটো বড় বড় কোলবালিশ বানাতে, এবারে দেখছি জল চৌকি নিয়ে এসছে একটা বিশাল বড়। কি করবে না, ঠাকুর দেবতা নিয়ে যাবে। হায় রে ভগবান, যে বাসি জামা কাপড় ছাড়ে না, মানে কি বলবো, পিচাসের মানে একদম 1 নম্বর পিচাস, সে ঠাকুর নিয়ে যাচ্ছে ওই বাড়ি। আরে বাবা, যা সিংহাসনটা যে রেখে যাচ্ছি, 100 টাকা দামের সিংহাসন, সেই জায়গায় জল চৌকিতে বসাবে ঠাকুরকে, এদিকে সে নিজে জামা কাপড় ছাড়ে না। ঠাকুরগুলোর কি অগতি গতি, কি যে কি হবে ভগবান জানে, আমি কিছু জানি না, বিশ্বাস করো। অর্ধেক দিনই ওই বাসি কাপড়েই হয়তো জল দিয়ে দেবে আমাদের দেখানোর জন্য। মাগো মা, কখন করবে এই সব? ওখানে গিয়ে তো 4টে করে ভিডিও করতে পারবে, এখানে তো তাও সকালে বরের জন্য অত কিছু রান্না করতে হয়, তাই না? ওখানে তো আর এত কিছু করতে হবে না, ওই সেদ্ধ ভাত আর ওই সেরুর দই ভাত, ব্যাস, আর তো কোনো কাজ নেই, ব্যাস ওই কাজ দিয়েই হয়ে যাবে, আর কি। তো যাই হোক, মাকে কি তোমরা দেখতে পাচ্ছ? মাতৃদেবী না, খামাচু মা কিন্তু নেই, 6 সিনাকার আছে কিন্তু খামাচু মা নেই। কি অদ্ভুত ব্যাপার না? আমি যখন বাড়ি চেঞ্জ করলাম, মানে বাড়ি চেঞ্জ মানে আমি যখন এখান থেকে এখানে এলাম, তখন আমার মা বেঁচে ছিল না, মা মারা গেছিল। তারপর থেকেই কিন্তু আমি এখানে বলতে গেলে পার্মানেন্ট একা একা থাকি। তো আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর পুরোপুরি এখানে চলে আসি। তার আগে যেতাম, আসতাম, থাকতাম, এদিক ওদিক যেতাম, ঘুরতাম ফিরতাম, এখানে এসেও মাঝে মধ্যে থাকতাম, এরকম। কিন্তু পার্মানেন্টলি আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমি এখানে পার্মানেন্ট থাকি। কিন্তু কোন দিকেও না, না হাজব্যান্ড মারা গেছে, না হাজব্যান্ড ডিভোর্স হয়েছে, না শ্বশুরবাড়ির সাথে তুলতলাম ঝামেলা, না অন্য কোনো কিছু। এদিকে পরকীয়াও সে নাকি করে না। বলো তাহলে কি কারণ? কিন্তু না, তোমাদের কাছে সেই কারণটা আমি বলতে পারবো না গো। সেই কারণটাই তো তোমাদের কাছে ধরে রাখার একমাত্র রাস্তা। তোমরা টান টান উত্তেজনা নিয়ে আমাকে দেখবে। কি অ্যাকচুয়াল ওকে কেউ ভালোবেসে এখন আর ওর ভিডিও দেখে না, ওকে দেখে কিউরিসিটি, যেটা আর কি, মানে কি হবে, কি বলছে, কেন, কি জন্য, এইটার জন্য ওর চ্যানেলের যেটুকুনি ভিউজ তোমরা দেখছো, ভালোই ভিউজ, খারাপ ভিউজ না, আমার কাছে তো ওটা অনেক। তো সেই ভিউজটা কেন, এই কারণটা, আর কোনো কারণের জন্য আমার মনে হয় না কোনো ভালো কেউ ওর ভিডিও দেখে, তাই না বলো? তো আমরা তো দেখি কন্ট্রোভার্সি, মানে সব কিছু মানে বলার জন্য দেখি এই কারণে। আমি তো 90% দিন সত্যিই দেখি না, আগে দেখতাম রোজ, এখন আর দেখি না, ভালো লাগে না। আজকে সকালে দেখলাম ভিডিওটা, সেখানে বলছে যে তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো।
তো আমার সবাই তো সব রকম মতামত দিয়ে দিয়েছে। তো আমার একটা জিনিস বলার, যেটা হচ্ছে এই যে কিছুদিন আগে বললো না 3 মাস ধরে তার ব্লকেজ কিন্তু ওপেন, তার আর ব্লক নেই। তো এইখানে আবার ওর ওই ব্লকেজটাকে ওই বাচ্চা যাতে না হয় তার জন্য টুকটাক ফুকফাক আগুন জ্বালানো, জামা কাপড় পোড়ানো, কত কিছু হয়েছে না। তো সেই কারণেই হয়তো ও ঘরটা চেঞ্জ করছে, বুঝেছো, স্থানটা পরিবর্তন করছে। এরপর শুয়ে স্থান পরিবর্তন সুখবর দেওয়ার জন্য, আর কিচ্ছু না। এই সুখবরটা এবার আমরা পেতে চলেছি। ওখানে যাওয়ার পরেই দেখবে প্রেগনেন্ট, কারণ এই বাড়িতে সব বেঁধে রেখেছে না ওর। কত লোক এসে এখানে এই কমেন্টগুলো করেছে, কত জন এসে এই কমেন্টগুলো করেছে, আমিও দেখলাম যে হ্যাঁ এটাই তাহলে বাস্তব কারণ, আর তো কোনো কারণ নেই। কারণ এখনো পর্যন্ত ওপর থেকে শাশুড়ি মা খাবার দাবার পাঠাচ্ছে, তারপরে ভদ্রসভ্যভাবেই বাবার সাথে আলোচনা হচ্ছে। আমাদের বাড়িতে যদি এরকম ঝামেলা হতো তাহলে তো মানে পাড়ার লোক জানতো যে কি হচ্ছে বাড়ির মধ্যে, মানে এমন সব চিৎকার চেঁচামেচি হতো। সেখানে দিব্যি ক্যামেরা এক জায়গায় রেখে বাবা, মেয়ে আর হাজব্যান্ড 3 জনকে এক জায়গায় দেখা যায়, এরম অ্যাঙ্গেলে ভিডিও ফোন রেখে দিব্যি আলোচনা, কোনো উত্তেজনা নেই সেখানে, শুধু আলোচনা, কোনো উত্তেজনা নেই। এত বড় একটা ডিসিশন, কোনো উত্তেজনা নেই। তো যাই হোক, সবই দেখলাম। তবে এবার কি আমরা সুখবরটা পাবো? আর মনে হচ্ছে ওখানে যাওয়ার পরেই কিন্তু ব্লকেজের যে কথাটা বলে গেল না তোমাদের কাছে, তো সেইটার খবরটা তোমাদের কাছে আসতে চলেছে। ওই ঘর সারানোটা কোনো ব্যাপার না, ঘরে থেকেও করা যায়। আমার বাড়ি যখন ঠিকঠাক হলো ফ্ল্যাট, তখন আমি ঘরে ছিলাম না, আমি তো একা মানুষ, তা আমি ঘরে থেকেই করিয়েছি সব কিছু। তো ওর বাড়িতে তো এত লোকজন, অন্য অনেক ঘর আছে, ওপর নিচ এদিক ওদিক অনেক কিছু আছে, সেখানে থেকেও ঘর সারানো যায়। ঘরের জন্য ও যাচ্ছে না, কারণ ঘর সারাবে পয়সা খরচ করে, আবার অন্য জায়গায় ভাড়া থাকবে, অ্যাডভান্স দেবে, ইলেকট্রিক বিল দেবে, এই দেবে ওই দেবে, ঘর ভাড়া দেবে। এত বোকা ও নয়, এত বোকা ও নয় যে মিষ্টির হাঁড়ি, মিষ্টির প্যাকেট খাটের তলায় লুকিয়ে রাখে, সে এত বোকা মেয়ে ছেলে নয়, বুঝেছো। সেই কারণেই যাচ্ছে। এইবার তোমরা পাবে সুখবর, শুয়ের সুখবর। ব্লকেজ ওপেন। এইবার আমরা কিন্তু দিদা, মাসি, পিসি, যে যা 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 ইয়ে সব কিন্তু হবে, মামাও হবে। আবার এই যে মর্কট মামা, ও কিন্তু মামা হবে। যাই হোক, আমি মর্কট বলবো না, কারণ আমি কাউকে বাজে কথা বলি না, খুব একটা বলতে চাই না, সবাই বলে বলে একটু নামটা বললাম। তো সেও মামা হবে। তারপরে আরও আছে তো হুল, তারপরে এইদিকে হচ্ছে পোকলা, সব তো মামা হবে। ওরে বাপরে বাপ। তো যাই হোক, মামা মাসি মিশিরা সব দল বেঁধে অপেক্ষা করো তোমরা, বুঝেছো, অপেক্ষা করো তোমরা। একটুখানি সমঝোতা করে নিতে পারছো না? ও তোমাদের সাথে এতটা করছে, অথচ দেখো তোমরা কিচ্ছু করতে পারো না। ও তো মিথ্যে কথা বলে না, একদিনও একটা মিথ্যে কথা বলেনি। তারপরেও তোমরা এইরকম ভাবে ওর নামে উল্টো পাল্টা পরকিয়া, এই করেছে ওই করেছে। দেখো, ওর বর এমনি এমনি তো 86 নায়কার ল বলেনি, তার পেছনে তো একটা বড় কারণ আছে। সেই কারণের মানে যে মেন গিল্টি মানে দোষী, সে কিন্তু ও নিজে। ও বারবার বলছে যে আমিই দোষী। তার দোষ যখন ওর সব কিছুই, তো মীমাংসাটাও ও করে নিতে পারে না, সেটাও ও করতে পারবে না। কারণ ওই 86 নায়কালের মতন কোনো কাজও করেনি, কিন্তু ওর বর 86 নায়কারটা ওকে বলেছে। কত বড় অন্যায় করেছে একবার বলো তো। সামনে যদি পেতাম না, আমি দেখিয়ে দিতাম যে এইরকম একটা সতী মহিলা যে তুমি তোমার কপাল গুনে পেয়েছো বউ হিসাবে, এই তোমার পূর্বজন্মের ভালো কিছু করেছো, তারপর এই জন্মে তুমি কিছু ভালো কাজ করোনি। গত জন্মে যদি তুমি কোনো ভালো কাজ করে থাকো, তাহলে তুমি এইরকম বউ পেয়েছো। দেখেছো, বউয়ের সব যেমন রূপ তেমন গুণ। কি খারাপ বউটার? শুধু একটু মুখরা, এই তো। তুমি মুখরা বলতে, তাতেও কিছু হতো না, কিন্তু তুমি 86 নায়কার বললে, ছি, তুমি এত খারাপ বেরু। তো যাই হোক, সবাই খারাপ, পৃথিবীর সব মানুষই খারাপ, শুধু ও সত্যি, ও কোনোদিন খারাপ কিছু করেনি, খারাপ কথা বলেনি। হ্যাঁ, কিন্তু একটা কথা কি, ও এই যে এতদিন ধরে কম্প্রোমাইজ করেছে, আর পাচ্ছে না, সেই জন্য এখন একটু একা থাকবে, বুঝেছো। সবার ভিউজ হচ্ছে, 60-এর ওপরে ভিউজ হচ্ছে মারিয়ার, সেখানে ও কি করে সহ্য করতে পারে বলো। সব দিক বিবেচনা করে তোমরা ওকে একটু মানিয়ে নাও গো, একটু মানিয়ে নাও। মেয়েটা একদম দেখছো না চোখের নিচে কি অবস্থা, এইরকম লাল হয়েছে, ফিল্টার ছাড়া। দেখে নিয়েছো আসল রূপ? হ্যাঁ, হাতে দেখেছো? ওরকম আমারও হয়, একটু অ্যালার্জি হয়েছে, হাম নয়, হাম ওরকম হয় না যে ফিল্টার দিয়ে দেখিয়ে পরেই আবার যখন আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি তখন একদম চকচক করছে, তখন আর কিচ্ছু নেই। কি অদ্ভুত না, মানে কি অদ্ভুত না, কিমভূত না কি মামদভূত না পেতনিভূত, কি যে আমি কিছু জানি না, সত্যি বলছি। কি অদ্ভুত, দিনে এক কথা বলে, রাত্রিরে এক কথা বলে, আগের দিন এক কথা বলে, পরের দিন আর এক কথা বলে, নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই।
ও কি ভিডিও দিচ্ছে বলো? যে 4টে করে ভিডিও দিত সে এখন কোনো দিন দিচ্ছে, কোনো দিন দিচ্ছে না, কোনো দিন ঐক্য চারে। এগুলো সব ভিউজ বাড়ানোর ট্রিক্স। একদিন দেবো না, পরের দিন ভিড় করে লোকে এসে দেখবে, ও বাবা কি হয়েছে কি হয়েছে, সুসু করতে করতে হিসুই করে দেয় সব। এত ভালোবাসে ওকে, বুঝেছো? তো সেই রকম একটা মেয়ের জন্য তোমরা একটুখানি কম্প্রোমাইজ করতে পারছো না, একটুখানি ধৈর্য ধরতে পারছো না, যার যা মনে আসছে তাই বলছো। কেউ জ্যোতিষীগিরি করছো, কেউ উল্টো পাল্টা কথা বলছো, পরকিয়া করছে, মানে অন্য কারোর সাথে ঘর বাঁধতে যাচ্ছে। কি যে তোমাদের সত্যি মন মানসিকতা আমি না বুঝতে পারি না। না রেশু, তুই খুবই ভালো, তুই কোনোদিন কিচ্ছু করিসনি, না কাউকে বাজে কথা বলেছিস, না কাউকে চোখের জল ফেলিয়েছিস, না কারোর মেয়ে ছেলে মৃত্যু কামনা করেছিস, না কারোর বরকে নিয়ে বাজে কথা বলেছিস, শাশুড়িকে বাজে কথা বলেছিস, কিচ্ছু বলিসনি, কিচ্ছু না, সত্যি বলছি কিচ্ছু বলিসনি। আর কিছু বললে তুই শুকিয়ে খুশি হবি কি? হবি না, কারণ তুই খুশি হতেই জানিস না। তোর মনের মধ্যে অল টাইম প্যাচ 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 প্যাচ, যার জন্য তোর আজকে এই অবস্থাটা। কোনো মানুষকে জীবনে কোনোদিন ভালোই বাসতে পারিসনি, সেই জন্য তোকেও কেউ ভালোবাসে না, এটাই তোর ভবিতব্য, বুঝেছিস? আমরা ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু মর্যাদাই দিতে পারিসনি। তো তুই আর কি করে কারো কাছ থেকে ভালোবাসা পাবি? তোকে একাই কাটাতে হবে বাকি জীবনটা, বুঝেছিস তো? বাকি জীবনটা একাই কাটাতে হবে, কারণ তোর সাথে কোনো মানুষ বিবেক বুদ্ধি মানসিক মানে ভারসাম্যহীন ছাড়া তোর সাথে কেউ থাকতে পারবে না। আর যাদের সব কিছু ঠিকঠাক আছে, বিবেক বুদ্ধি চেতনা, তারা তোর সাথে থাকতে পারবে না, কারণ তুই হচ্ছিস উল্টো, তোর সব কিছুই উল্টো, বুঝেছিস তো? সেই জন্য তুই একাই থাকবি, তোর ভবিষ্যৎ একা, কারণ তুই কারোর সাথেই মানিয়ে গুছিয়ে থাকতে পারিসনি কোনোদিন, আজও পারবি না, ভবিষ্যতেও পারবি না। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। তোমরা একটুখানি রেহাই দাও মেয়েটাকে, দেখো না সুখবর দিতে আসছে তোমাদের কাছে। আর 1 মাস 2 মাস ওয়েট করো, দেখবে সেই সুখবরটার জন্যই বাড়ির চেঞ্জ, আর কিচ্ছুর জন্য না। তো চলো, টাটা।